Hello and welcome everyone. This is Arindam Banerjee and you are watching Opana Success Academy. আমরা WBP এবং কেপি যে ভ্যাকেন্সির জন্য যে ফ্রি ক্লাসেস আয়োজন করেছি তার আজকে ইংলিশের প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2022 এর মেনের যে প্রশ্ন পড়েছিল ইংলিশ টপিকের উপর তার ডিটেইলস আলোচনা করব। এর সাথে সাথে তোমরা বুঝে নেবে যে সঠিক উত্তরগুলি কোনগুলি এবং তার সাথে সাথে তোমরা এটা জানতে পারবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন তোমাদের সেট হয়েছে। দেখো এক নম্বর প্রশ্নটি কি বলছে, শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ চয়ন করে। তো বলছে হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দি মুভি। তো আমরা বুঝতে পারছি এটা ন্যারেশন চেঞ্জের পরোক্ষ উক্তি। তো সেক্ষেত্রে তোমাদের জেনে রাখতে হবে দুদিকে যদি অতীতকাল থাকে তাহলে পরের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তো হি টোল্ড মি দ্যাট, টোলটা হচ্ছে অতীতকাল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে পরের ক্ষেত্রে যেটা হবে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দি মুভি। তাহলে অপশন বি হবে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তাহলে প্রথম প্রশ্ন থেকে আমরা বুঝতে পারলাম যে এক নম্বর প্রশ্নটি ন্যারেশন চেঞ্জ থেকে হয়েছে। দু নম্বর প্রশ্নটি ওরকমই বলেছে সঠিক শব্দ চয়ন করো। তো আমরা দেখেই বুঝতে পারছি, অপশনগুলো দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে এই শব্দ চয়ন করতে হবে। তো দি চেয়ারম্যান হচ্ছে ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দি মিটিং ফর এ ডে। তো এই ক্ষেত্রে যে সঠিক শব্দটি চয়ন হতো সেটা হচ্ছে পোস্টপন। পোস্টপন হচ্ছে স্থগিত হওয়া বা কিছুদিন ডিলে করে দেওয়া। তো পোস্টপনের যে সঠিক ফ্রেজাল ভার্ব হবে সেটা হবে পুট অফ। তো দি চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উইল হ্যাভ টু পুট অফ দি মিটিং ফর এ ডে। তাহলে দু নম্বর প্রশ্নটি পড়েছে ফ্রেজাল ভার্ব থেকে। তিন নম্বর প্রশ্নটি দেখো প্লজিবল এর অপোজিট ওয়ার্ড যেটা হচ্ছে প্রেফিক্স যোগ করা হবে। তো প্লজিবলের বিপরীত ওয়ার্ড হয় ইমপ্লজিবল। ইম প্রেফিক্স যোগ করে এই ওয়ার্ডটি অপোজিট ওয়ার্ড তৈরি হয়। তো এই ক্ষেত্রে প্রেফিক্স এবং সাফিক্স থেকে এক নম্বরের প্রশ্ন একটা তৈরি হয়েছে। তারপরের প্রশ্নটি কি বলছে দেখো যে PQRS অর্থাৎ সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। এই ক্ষেত্রে তোমার যত রিডিং হ্যাবিটটা ভালো থাকবে তত এই উত্তরটা সঠিকভাবে তোমরা বার করে নিতে পারবে। তো এই ক্ষেত্রে কি বলছে দেখো, ইন লাইফ, তারপরে তুমি দেখতে পাবে যে আর অথবা কিউ অপশনের মধ্যে কোনো একটা অপশন দিয়ে তোমাকে প্রথম সেন্টেন্সটা মানে রিজয়েন করতে হবে। তো ইন লাইফ অ্যাজ বিজনেস কিউ অপশনটা নিলাম, তারপর পিটা নেবে সাম রুলস আর লার্ন, তারপর এস অপশনটা নেবে লার্ন সো আর্লি দ্যাট, তারপর আর অপশনটা নেবে দেন সিন অলমোস্ট ইনস্টিংটিভ। ঠিক আছে, তো এটা হবে সঠিক উত্তর QPSR। তারপরের প্রশ্নটি কি বলছে, হুইচ অফ দি গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিস। সিস মানে হচ্ছে থামানো বা স্টপ হয়ে যাওয়া। তো এর সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হবে স্টপ। তারপরটাও আবার PQRS বলেছে অর্থাৎ সেন্টেন্স রিজয়নিং বা রিঅ্যারেঞ্জমেন্ট। তো সেক্ষেত্রে কি হবে, দি কনসেপ্ট অফ ডেথ, তারপর তুমি দেখতে পাচ্ছ এস অথবা কিউ দিয়ে শুরু হবে। তো তুমি একটু দেখে নাও কোনটা হতে পারে। তো কিউ অপশনটা যেটা বলছে দি কনসেপ্ট অফ ডেথ, তারপর আমি কিউটা যদি ধরি তাহলে অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি। ঠিক আছে, তারপর আরটা নেবে ইজ সো অ্যানসিয়েন্ট, তারপর পিটা নাও দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, তারপর এসটা নাও টু এ চাইল্ড। তো এর সঠিক উত্তর হবে QRPS। তারপর এটা কি বলছে দেখো, রাম ইজ ড্যাশ একটা স্ল্যাশ নিয়ার টু স্ল্যাশ স্যাম ইন স্কুল। তো এক্ষেত্রে ফাইন্ড দি এরর অর্থাৎ এররটা খুঁজে বার করতে হবে যে কোন পার্টে এরর ঢুকে আছে। তো এই ক্ষেত্রে সিনিয়র টু ঠিকই আছে, তাহলে নো এরর আছে। রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, ঠিক আছে, দেয়ার ইজ নো এরর। তারপরেটা বলছে দেখো ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ an error or no error. It was him dash who came running dash slash into the classroom. তো এটা হবে it was he হয়। ঠিক আছে, it was he। তারপর এটা কি বলছে 42 নম্বর প্রশ্নটা ওই আবার PQRS দিয়েছে টুডে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করতে হবে দেখো, তো টুডে তারপর তুমি দেখতে পাচ্ছ যে আর অথবা এস দিয়ে শুরু করতে হবে। তো তোমরা আর নিয়ে দেখো। তো বলছে টুডে কেরালা অ্যামং অল স্টেটস ইন দি কান্ট্রি অফার্স দি বেস্ট কানেক্টিভিটি ইন টার্মস অফ টেলিকমিউনিকেশন। তো এই ক্ষেত্রে সঠিক সেন্টেন্স এটা দাঁড়ালো। তো এই সঠিক সেন্টেন্স দাঁড় করাতে গেলে তোমাদের কোনটা রিজয়েনিং করতে হচ্ছে, তো প্রথমে আর বসাতে হচ্ছে, তারপর কিউ, তারপর পি, তারপর এস, অর্থাৎ RQPS হবে এর সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি কি বলছে, হি ইজ এ লিটল হার্ড অফ হিয়ারিং। হার্ড অফ হিয়ারিং মানে হচ্ছে কালা। তো এর কালার ইংরেজি হচ্ছে ডিপ। তো এর সঠিক মিনিং হবে ডিফ। তারপরের প্রশ্নটি দেখো কি বলছে, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ ডিফার্ড। তো ডিফার্ড মানে হচ্ছে পোস্টপন করে দেওয়া অর্থাৎ স্থগিত করা। তো ডিফারের সিনোনিম হবে পোস্টপন। তারপর প্রশ্নটি কি বলছে, হোয়াট ইজ দি অপোজিট ওয়ার্ড অফ ফ্রেইলটি। ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা, দুর্বল। তার অপোজিট হবে শক্তিশালী অর্থাৎ স্ট্রেংথ বা শক্তপোক্ত, স্ট্রেংথ হবে তার সঠিক অপোজিট। তারপর প্রশ্নটি কি বলছে দেখো, উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইট ফ্রেন্ডস। তো এই গ্রিন আইট এই শব্দের ইডিয়ম হচ্ছে জেলাস। তো এর সঠিক উত্তর হবে জেলাস, অপশন ডি হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ শুদ্ধ বানান দিয়েছে। তো
কমিটি। তো এই কমিটির সঠিক বানানটি হচ্ছে COMMITTE, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর 70 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, দি সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দি ব্রিজ, অর্থাৎ লবণের আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে ক্ষয় করে দিচ্ছে সেই ব্রিজটাকে। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, এরোডেড। ঠিক আছে, ধীরে ধীরে আস্তে আস্তে সেটাকে ভেঙে দিচ্ছে বা নষ্ট করছে। তো 75 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, দি ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম ড্যাশ আর প্র্যাকটিসাইজিং ভেরি হার্ড স্ল্যাশ ফর দি ফোর্থকামিং ম্যাচ। তো এক্ষেত্রে দি ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, এটা একটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তো সেক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক সিঙ্গুলার নাউন ভার্ব। তো সিঙ্গুলার ভার্ব হলে এখানে আর এর পরিবর্তে ইজ হবে সঠিক। তো এই ক্ষেত্রে অপশন যে ডি আছে, আর প্র্যাকটিসাইজিং ভেরি হার্ড, এটা ভুল আছে। তারপর 81 নম্বর প্রশ্নটি দেখো, হিজ প্রমোশনস ইজ অন দি কার্ডস, এর সঠিক উত্তর হবে প্রবাবল বা সম্ভাবনা আছে। তো সেটা সি হবে সঠিক উত্তর। তারপর 82 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ইজ দি অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ। ঠিক আছে, ডেমোলিশ মানে হচ্ছে ভেঙে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এর সঠিক অপোজিট হবে বিল্ড, অর্থাৎ তৈরি করা। অপশন ডি হবে সঠিক উত্তর। 83 নম্বর প্রশ্নটি কি বলছে, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। তো এটা ভেরি গুড অ্যাড হয়। গুড অ্যাড তখনই হয় কোনো বিষয়ের ওপর কারোর দক্ষতা ভালো থাকলে, সেক্ষেত্রে গুড অ্যাড হয়। তো এক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর। তারপর 65 নম্বর প্রশ্ন বলছে, অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস। হাই স্পিরিটস মানে হচ্ছে আনন্দ উৎফুল্ল হওয়া বা চেয়ারফুল। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হবে চেয়ারফুল। 20 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, সঠিক বানান অর্থাৎ কারেক্টলি স্পেলড ওয়ার্ড সিজার্স মানে হচ্ছে কাঁচি। তো কাঁচির বহুবচন হয় SCISSORS, সিজার্স। এটা হবে সঠিক বানান, অর্থাৎ 20 অপশন এ হবে সঠিক। 36 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, সাপোজিং ইফ ড্যাশ ইট স্ল্যাশ ইট রেন্স স্ল্যাশ হোয়াট শ্যাল উই ডু। তো এক্ষেত্রে সাপোজিং ইফ হয় না, এটা সাপোজ ইফ হতো সঠিক উত্তর, অর্থাৎ 36-এর অপশন এ হচ্ছে ভুল উত্তর। তারপর প্রশ্নটি কি বলছে দেখো, 74 নম্বর প্রশ্ন, দিস মেডিসিনস আর এফেক্টিভ। সঠিক উত্তর হবে এফেক্টিভ, সঠিক শব্দ চয়ন হবে এফেক্টিভ। দিস মেডিসিনস আর এফেক্টিভ ফর কিউরিং কোল্ড, অর্থাৎ ঠান্ডা নিরসনের জন্য এই ওষুধগুলি সবচেয়ে বেশি ফলপ্রসূ বা কার্যকরী। বিদ্যার্থীগণ, যদি আমাদের ক্লাসগুলি এবং ক্লাসের প্রতিটি টপিক তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াতে সাহায্য করবে এবং সবসময় আমাদের পাশে থাকবে।